হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা যাসু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবারও একটি নতুন ভিডিও, সেটা হলো মোরলা মাছের ভাপা। তো আমি এই রেসিপিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের মধ্যে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানালাম। তো এই দেখো, আমি মোরলা মাছগুলো সুন্দর করে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। আর আমি নিয়েছি ছোট্ট ছোট্ট নরম কলা পাতা। আর এখানে বেশি বড় কলা পাতা নেওয়া যাবে না, নরম কচি কলা পাতাই এখানে নিতে হবে, তাহলে বাঁধতে সুবিধা হবে। তো এই দেখো, আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর আমি বাটিতে নিয়েছি জিরে, ধনে আর ছোট্ট একটা পেঁয়াজ, ওটা আমি বেটে রেখে দিয়েছি। তো তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, আর আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। তারপর এই দেখো, আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল দিলে কিন্তু এটা যেহেতু ভাপা হবে, একটা আলাদা রকম একটা সেন্ট আসে, সর্ষের তেলের একটা ঝাঁঝালো ভাব থাকে। তো অবশ্যই এটা সর্ষের তেলে বানানোর চেষ্টা করো, তাহলে একটু বেশি ভালো লাগবে এবং টেস্টও বেশি হবে। সাদা তেলে এটা করো না, তো সর্ষের তেলটাই ইউজ করো অবশ্যই। এই দেখো, তারপর আমি ভালো করে বাটিতে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর আমি কলা পাতার মধ্যে দিয়ে দিলাম। তো কাঁচা মশলা মাখিয়ে আমি এটা বানাচ্ছি। পুরোটা দিয়ে দেওয়ার পর এই দেখো, আমি কলা পাতাগুলোকে সুন্দর করে বেঁধে নেব। নরম কলা পাতা দিয়ে বাঁধলে কিন্তু কলা পাতাটা ফাটে না, আর যদি একটু শক্ত কলা পাতাগুলো দিয়ে বাঁধো না, তাহলে কিন্তু কলা পাতাগুলো ফেটে যাবে, আর এটা হলে ফাটে না। তো এর মধ্যে একটা টিপস আমি করে দিয়েছি, সেটা হলো এই কলা পাতাটাকে কিন্তু উনুনের মধ্যে যদি একটু হালকা সেঁকে নাও, তাহলে আরও তো ফাটবে না, আর ভালো বাঁধাও সুন্দর হবে। তো একটু সেঁকে নিলেও ভালো করবে তোমরা। তারপরে দেখো, আমি কলা বনশি দিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছি। এটা কলা গাছেরই পাতার যে গোড়ার দিকে যে ডাঁটাটা থাকে না, ওটা দিয়ে আমি বেঁধেছি, কলা বনশি বলে এটাকে। তো এক পাতাটাকে বেঁধে নেওয়ার পর আমি আরও একটা পাতা দিয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছি, যাতে এটা খুলে না যায়। তো তোমরা অবশ্যই এইটা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। একটু অন্যরকম টেস্টও পাবে, কাঁচা মশলা দিয়ে ভাপা সত্যি একটা অন্যরকম স্বাদ থাকে। যেহেতু তোমরা কড়াইয়ে আমরা রান্না করি তেলের মধ্যে মশলা পাকিয়ে, তো এখানে মশলা তো কোনো পাকানো হচ্ছে না, কাঁচা মশলা দিয়ে বানানো হচ্ছে, তো অন্যরকম একটা কিন্তু স্বাদ আছে এতে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করো, তোমাদের সবার ভালো লাগবে। তারপর এই দেখো, আমি আরেকটা পাতাকেও সুন্দর করে ভালো করে বেঁধে নিচ্ছি, যাতে খুলে না যায়। তোমরা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারো, আমি মোরলা মাছ দিয়ে বানালাম। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি ভাতের হাঁড়ির মধ্যে। তোমরা চাইলে এক্সট্রা কড়াতে জল দিয়ে কৌটোর মধ্যেও করতে পারো, কিংবা পাতাতেও করতে পারো ঝাড়া বেলার সাহায্যে। তো আমি কিন্তু ভাতের হাঁড়ির মধ্যেই দিয়ে দিলাম, খুব সহজ এবং তাড়াতাড়িও হয়ে যাবে। তো এই দেখো, আমার মোরলা মাছের ভাপা রেডি। খুব সুন্দর কালারও হয়েছে, আর সেন্টও দারুণ আসছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব অপশানটা প্রেস করে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন অবশ্যই।